আজকে তোমাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি। এই যে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা ফ্যালকন পাখি। এটা ইউএই ন্যাশনাল বার্ডও বলতে পারো, জাতীয় পাখি, বাজ পাখি বা ফ্যালকন। এটা শুধু একটা পাখি নয়, বরং আমিরাতি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য, শক্তি, সাহস বা অভিজাতের প্রতীকও বলতে পারো। রাষ্ট্রীয় প্রতীক এটা। কিছু কিছু টাকাগুলোতে, যে দুবাইয়ের নোটগুলো হয়, কোনো কোনো সরকারি অফিসের লোগোতে এই ছবিটা ব্যবহার করা হয়। তো এটা যেহেতু বালি এরিয়া, তো এখানে টিকে থাকার জন্য প্রাচীন বেদুইরা শিকারের জন্য ফ্যালকনের ওপর নির্ভর করত। এখানে যারা আমিরাতি আছে তারা এই ফ্যালকনই, যেটা ফ্যালকন পালন, পোষা, এটা ইউনেস্কো কর্তৃপক্ষ থেকেও এরা সাংস্কৃতিকভাবে স্বীকৃত, মানে পারমিশন পাওয়া আছে। অনেক ধরনের স্পিসিস আছে। বেশিরভাগ এখানে পেরিগ্রিন বা সাকের, এই দুটো প্রজাতির ফ্যালকন দেখা যায়। পেরিগ্রিনকে মানে বলতে পারো বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী হিসেবে বলা হয়, কারণ এই ফ্যালকনটা ঘন্টায় 320 কিলোমিটারেরও বেশি বেগে ডাইভ দিতে পারে। এই পাখিটাকে এখানে যে লোকাল যারা আছে, যাদেরকে এমিরাতি বলা হয়, এরা খুব খুব যত্ন সহকারে রাখে। তাও নয়, এছাড়াও একমাত্র এই পাখিগুলোর জন্য নিজস্ব পাসপোর্ট, যাতে ছবি ও স্বাস্থ্যগত তথ্য থাকে, তার প্লেনে করে বিজনেস বা ফার্স্ট ক্লাস ভ্রমণ করার আইনি অধিকারও আছে। এই ফ্যালকন পাখিগুলোর জন্য স্পেশাল হসপিটালও আছে। আবুধাবিতে ফ্যালকন হসপিটাল আছে, দুবাইতে ফ্যালকন হসপিটাল আছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে মানে বৃহত্তম আর সবচেয়ে অ্যাডভান্স ফেসিলিটি সহ এই হসপিটালটা তৈরি। এই যে মার্কেটটাতে আমি গেছিলাম, সেখানে A to Z সব কিছু পাওয়া যায়, ডিটেলস। এদের চোখগুলোকে চাপা দেওয়া থাকে যখন তোমাদের হাতে বসাবে। আমিও একদম ফার্স্ট যখন দুবাই গেছিলাম, তখন আনান্তা দ্য পামে যখন গেছিলাম আমি ভিজিট করতে, ওখানে ওদের পার্সোনাল রাখা আছে পোষা। যারা ঘুরতে আসে বা যারা ট্যুরিস্ট আসে, ভিজিটার আসে, তাদের হাতে নিয়ে ছবি তোলা হয়। আমি তোমাদের সাথে ছবিটা শেয়ার করে দেবো। আমার হাতে নিয়ে ফার্স্ট টাইম যখন তোলা হয়েছিলো, ভয় লেগেছিলো যে আমার হাতে বসাবে, কিন্তু দেখলাম মাথায় একটা চাপা দেওয়া আছে। দেখতে হচ্ছে একটা চাপা দেয়, চাপাটা খুললে ওদের চোখটা খোলে। তো এই চাপাগুলো আলাদা করে বিক্রি হচ্ছে। ওদের সব রকম জিনিস, সব কিছু A to Z এই পুরো মার্কেটটাতে পাওয়া যায়। এই মার্কেটটা শুধু এই ফ্যালকন পাখির জন্যই। দেখে খুব ইউনিক লাগলো, খুব অদ্ভুত লাগলো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যে দেশে আছি, সে দেশের ন্যাশনাল বার্ডের এত বড় একটা মার্কেট, এবং তাকে কিভাবে রাখবে, কিভাবে কি করবে, পুরো ট্রেনিং দেওয়া, তাদেরকে ক্যারি করা, তার A to Z সব কিছু এখানে পাওয়া যায়। খুব কম মানুষই আছো যারা এখানে ভিজিট করেছো। ওর অ্যাড্রেসটা গেট দিয়ে ঢোকার সময় দেখলে লেখা আছে সুকওয়ারসান। আমি, তন্ময়, দাদা, বৌদি, সিয়া, মেরি সবাই একসাথে গেছি অন্য একটা আন্টির বাড়িতে। সেখানে পাশেই দেখলাম এই মার্কেটটা। তোমরা কারা কারা অলরেডি এই জায়গাটা ভিজিট করে নিয়েছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ দোকানগুলো খালি খালি, কারণ এগুলো কেনা পোষা এখানে তো লোকাল ছাড়া কেউ করে না। আর আমি যখন এসে পৌঁছেছিলাম এখানে, তখন মোটামুটি এখানে 8টা বাজে। এই ভিডিওটা করে রেখেছিলাম অনেক দিন আগেই, ভিডিওটা শেয়ার করতে অনেকটা টাইম লেগে গেল, কিন্তু আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং ভিডিও। এটা খুব কম জায়গায় তোমরা দেখতে পাবে। নিজের চোখে দেখতে পাওয়া তো একটা অন্যরকম, কিন্তু সবার পক্ষে তো ওখানে গিয়ে দেখা সম্ভব নয়, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। এখানে সব দোকানগুলোতে শুধু এই জাতীয় জিনিসগুলোই পাওয়া যায়। আর যারা বিক্রি করে তারাও লোকাল। দেখতেই পাচ্ছ তোমরা দোকানের ভেতরগুলোতে সব কিছু কী কী লাগবে, সব রকমের সব কিছু। আর প্রত্যেকটা জায়গাতেই ফ্যালকন পাখি বিক্রি হচ্ছে, পুরো এরিয়াটা। এই দেখো, এখানে ইনি বলছেন হাতে ধরবে, এইভাবে তোমার হাতে এরকমভাবে হাত ঢুকিয়ে দেবে, নিয়ে তুমি ধরে দাঁড়িয়ে থাকতে পারবে। এই ছবি তোলো, কথা বলো। ভয় লাগবে প্রথম প্রথম, কিন্তু একটু সাহস করে করলে ওটা লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। খুব ইউনিক, খুব অন্যরকমের একটা ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ডান্সার্স লাইফ।